গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার, এখন বেজে গেছে সকাল 8টা। এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই তো দেখো, সকালবেলা এখন আমি রান্নাঘরটাকে একবার একটুখানি কাউন্টার টপটাকে ভালো করে মুছে নিয়ে তারপর ভাত বসিয়ে দিলাম। আর এখানে করে নিচ্ছি বেগুন ভাজার প্রিপারেশন, মানে বেগুনের মধ্যে, বেগুন ভাজা না, বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। নীলাদ্রি তো সকালে ভাত খাবে, ওকে ভেজে দেবো, মাছ ভেজে দেবো, আর ডাল, কালকের ডাল রয়েছে সেটাকে একটু গরম করে দেব। আর কালকের কিছু বাসন মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো জল ঝরে গেছে, সেগুলোকে জায়গায় রেখে দিচ্ছি। কিন্তু রাতের না যেগুলো খেয়েছিলাম সেগুলো আর মাজতে পারিনি। কেন জানি এখন 9টা সাড়ে 9টার পরেই জলটা যেন এত ঠান্ডা হয়ে যায় আর ধরাই যায় না। তো সেই বাসনগুলোকে এখন মেজে নিলাম। কিছু বাসন যেগুলো জল শুকিয়ে গেছে, ঝরে গেছে আর কি, সেগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আর কালকে এই দেখো নীলাদ্রি করেছিল নিমকে, এত ভালো হয়েছিল খেতে। আসলে তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি। তখন মানে আমার কি হয়েছিল বলতো, কালকে হঠাৎ করে কিরকম জ্বর জ্বর এসছে, তখন আমার আর ভালো লাগছিল না ক্যামেরা ধরতে। তো এটা আর শ্যুট করতে পারিনি। শ্যুট করতে পারলে ভীষণ ভালো হতো। মানে খুব যে বেশি তেল টেল দিয়ে ময়াম দিয়েছে সেরকম না, কিন্তু এত টেস্ট হয়েছে, সবগুলো একদম ঠিকঠাক, একদম মচমচে হয়েছে, ভীষণ ভালো হয়েছে টেস্ট, মানে অসাধারণ। আর এই সমস্ত কাজ করতে করতে নীলাদ্রিও চলে এসছে বাজার থেকে। আর ওকে দেখো, মাছটা ভেজে দিলাম, আর ভাতটা তখন বসিয়েছিলাম, এখন আরেক ফুট দিয়ে উপর করে নিলাম। তো ওকে দিয়ে দিয়েছি। আর তোমাদের তো তখন বললাম বেগুন ভাজা ডাল, ওটা করে বেগুন ভাজাটা করে দিয়েছি, ডালটা গরম করে দিয়ে দিয়েছি। তো ওকে এটা দিয়ে দিলাম। আর আমাদের জন্য লুচি আর তড়কা করে নিয়েছি। আর এখানে করে নিলাম চিকেন। কোনোটাই তোমাদের সাথে আজকে সেভাবে শেয়ার করলাম না, তবে চিকেনটা কিভাবে করেছি সেটা শর্টসে দিয়েছি। আজকে কিন্তু আমি আর নীলাদ্রি একটু বেরু করতে যাবো। আজকে আমরা যাচ্ছি এখন বইমেলায়। দেখো রেডি হয়ে গিয়েছি, নীলাদ্রি বেরিয়ে গেছে। সেই জন্য আজকে কিছু রান্না টান্না শেয়ার করলাম না, আজকে বাজার টাজার হয়েছে সেই কিছুই শেয়ার করলাম না। এখন আমি আর নীলাদ্রি চলে যাচ্ছি, মেয়ে যাবে না, মেয়ে পড়তে গেছে। তো আমরা এর মধ্যে যাব, আবার চলেও আসবো, খুব বেশিক্ষণ লাগবে না, তাড়াহুড়ো করছি। আর এখানে দেখো মেট্রোতে গিয়েছিলাম আমরা, মানে প্রথমে ট্রেনে গিয়েছি শিয়ালদা পর্যন্ত, তারপর ওখান থেকে মেট্রো করে গিয়েছি। আর এখানে টিকিট কাটার পর কিন্তু কয়েন সিস্টেম নেই। এখানে দেখো রয়েছে এইরকম, এরকম কিউআর কোড দেয়, এই কিউআর কোডটাকে দেখিয়েই আর কি পাসিংটা যেটা হয় সেটা এটাকে দেখিয়েই হয়। আর এখন দেখো আমরা মেট্রোতে উঠে পড়েছি। আসলে শিয়ালদা থেকে যে মেট্রোটা হয়েছে সেটাতে আমি উঠিনি। ওটাতে প্ল্যাটফর্মের যে দরজা, প্ল্যাটফর্মেরও তো একটা দরজা এখন ওখানে করেছে। তো নীলাদ্রি বললো চলো ওখান দিয়ে গেলে, তুমি তো ওখান দিয়ে যাওনি, তো ওটাও একবার দেখে নেবে। তো দেখলাম, বেশ ভালো লাগলো এটা। বিভিন্ন অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে সেগুলো আর হবে না। আর এখানে দেখো বাইরের আমি একটু পিকচারটা নিয়েছি, বেশ ভালো লাগছে কিন্তু কলকাতাকে দেখতে, না? তোমরাও দেখো। আমিও কালকে মানে গিয়ে খুব এনজয় করেছি। মানে আমরা বাসেই যেতেই পারতাম, কিন্তু এইগুলোকে এনজয় করতে পারতাম না। আর এখন দেখো চলে এসেছি স্টেশনে। আর এখানে তোমাদের ওটাই একটু দেখাচ্ছি, যারা যারা আসলে দেখোনি। মানে আমি যেমন কালকে প্রথম দেখলাম, মানে এই যে এই স্টেশনটা, এই স্টেশনগুলোতে যে এরকম করেছে, স্টেশনেরও একটা দরজা, আবার মেট্রোর দরজাটা সমান, এই দেখো দরজাটা একই সঙ্গে বন্ধ হবে এবং একই সাথে খুলবে। এটা বেশ ভালো লেগেছে আমার এই প্রসেসটা। তো এখানে স্টেশনগুলো কিন্তু একদম ফাঁকা ফাঁকা, মানে এমনি যেমন দমদম থেকে আমাদের সাউথে নর্থে স্টেশনগুলো প্রচণ্ড ভিড়, তো এখানে খুব বেশি ভিড় দেখলাম না, জানি না আম, এমনি যখন যেদিনকা উইকডেজ সেদিনকা ভিড় হয় কি না। এই বলতে বলতে চলে এসেছি বইমেলায়। বইমেলায় যে ভিড় আছে, কিন্তু জায়গাটা তো অনেকটা বড়, সেই জন্য ভিড়টা অতটা চোখে পড়ছে না, মোটামুটি যাওয়া যায়। তো বইমেলা কিন্তু কোনো বার আমরা মিস করি না। আগের বার মেয়ের মাধ্যমিক ছিল, তো আমি যেতে পারিনি। আর আরেকবার হচ্ছে যেবার আমার মেয়ে হয়েছে সেইবার আমি যেতে পারিনি। এই 2 বছর আমার শুধু বইমেলা বাদ গেছে। আর কোভিডের সময় সেটা তো বাদ দাও, সেটার কোনো কথা নেই, সেটা তো কেউই যেতে পারিনি, হয়ওনি। আর এখানে দেখো আমাদের একটু একটু বই সব নীলাদ্রির কিনে এবার বইমেলা থেকে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 6:30। আজকে সকালেও নীলুবাবু আমাকে চা করে খাইয়েছে, সন্ধেবেলাও খাওয়াচ্ছে চা করে।
চায়ের মধ্যে আবার দিচ্ছে কি লেবু, না লেবু আর হচ্ছে হাজমলা এই সমস্ত দিচ্ছে। আজকে চাটা হেভি হবে। আর আজকে না যখন আসছি তখন একটা জিনিস এনেছি, ছোটবেলার কথা মনে পড়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো নিয়ে এলাম প্রজাপতি বিস্কুট। এই তুমি খাবে প্রজাপতি বিস্কুট? দারুণ খেতে। 4টে এনেছি, একটা রইলো, এটা আমার জন্য এক্সট্রা আমি খাবো। আর মেয়ের জন্য নিয়ে এসছি চিকেন প্যাটিস, এটা একটু গরম করে দিতে হবে। এটা চালাও তো। দিয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও, এটা আমি দিয়ে দাও। গরম করে চলো এবার খেয়ে নি। নোটের উপরই রাখি নাকি? খেয়ে নি এখন। আর আজকের ভিডিওটা এখানেই করছি শেষ। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।